আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি দুকুলের সাথী, উম্মতের কান্ডারি আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম, আমার নবী কামলেওয়ালা, যিনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন। আমার সঙ্গে সকলে বলুন ওয়ামা, পড়েন সময়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, একটা আমার জবান বন্ধ রাখবেন না, সকলে বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী কামলেওয়ালা হুজুরে পাকের দরবারে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে লাল চাদরে যিনি শুয়ে আছেন, আমার বন্ধুরা, আমার ওই সবুজ গম্বুজের নিচে লাল চাদরের মধ্যে যিনি বিশ্রাম নিচ্ছেন, ওই মদিনার জমিনে সালাম দিচ্ছি। সকলে আজকের মাহফিল থেকে একটি জোরে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, এই গ্রামের নাম কি? শত্রুদুনের খবর মদিনা থেকে জানে কি জানে না? আপনাদের হাতে হাতে মোবাইল আছে কি নেই? মোবাইল দিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে ভিডিও কলে কথা চলে কি চলে না? মোবাইলের চেয়ে ক্ষমতা আমার নবীর বেশি না কম? মোবাইল থেকে যদি আপনার সৌদি আরবে আপনি কথা বলতে পারেন, আমার নবী কামলেওয়ালা আপনি যদি ভিডিও কলে আপনি দেখতে পারেন সৌদির লোকটাকে, আর সৌদির কথাগুলো যদি বাংলাদেশে শুনতে পারেন একটি অ্যান্ড্রয়েড টাচ মোবাইলের কারণে, আমার নবী আল্লাহ পাকের প্যারা হাবিব যিনি মদিনার জমিন থেকে আপনাকে দেখার এবং শোনার ক্ষমতা আছে কি নাই? সূরাতুল বাকারায় চলে গেলাম, একখানা ছোট্ট আয়াতে কারিমা উপস্থাপনা নিয়ে আসলাম। কথা বললে ওয়াজের মজা পাবে না, একদম চোখ, 1 ঘন্টার জন্য মুখ বন্ধ, একটু পরে পরে মুখ খুলতে হবে, সেই মুখে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমিন, এই শব্দগুলো হবে। আর কোন শব্দ হলে কিরামান কাতিবিন আপনাদের উপরে বেজার হয়ে যাবে, রহমতের ফেরেশতারা এখান থেকে রাগ করে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে রিপোর্ট করবে। আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, নাম কি? কিরামান। কোরআন শরীফে আছে কি নেই? কিরামান কাতিবিনা ইয়ালামুন, কিরামান কাতিবিনা ইয়ালামুন মা তাফআলুন। এই কিরামান কাতিবিন আপনার কাঁধে আছে কি নেই? এইটা ছাড়া আরো 5 জন ফেরেশতা আপনার সাথে আছে। আমরা শুধু কিরামান কাতিবিনের কথাই জানি যে 2টা ফেরেশতা আমাদের কাঁধে আছে, এটাই জানি আমরা। আর কয়েকটা ফেরেশতার নাম জানি, ফেরেশতা কোটি 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 মিলিয়ন 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 বিলিয়ন বিলিয়ন ফেরেশতার কোনো সংখ্যা গণার মতো ক্ষমতা আমাদের নেই। কিন্তু কয়েকটা ফেরেশতার নাম জানি, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, 4টার নাম জানি। আর জানি কি? কিরামান কাতিবিন, এটাই জানি। কয়টা হলো? 6টা। আর 2টা জানি, মুনকির নাকির, এই 6টা জানলাম, এরপরে আর কেউ জানি না। আমাদের পাশে কিরামান কাতিবিন ছাড়া আরো 5 জন ফেরেশতা প্রতিটি মানুষের সঙ্গে আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে বন্ধুরা আমার, কোরআন শরীফের মধ্যে সূরাটার নাম হলো সূরাতুল রাদ, আয়াত নাম্বার 10। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সামনে এবং পিছনে, অগ্রে এবং পশ্চাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিপোর্টার হিসেবে তোমার সঙ্গে আমি আরো 5 জন ফেরেশতার ব্যবস্থা করে দিয়েছি। তোমরা যখন কোনো খারাপ কাজ করো, তোমরা যখন কোনো ভালো কাজ করো, এই মাহফিলে আসছেন, খবর হয়ে গেছে, সুবহানাল্লাহ বলতে দেরি, খবরটা যাইতে দেরি হয় নাই। তোমরা যখন কোনো ভালো কাজ করো, সঙ্গে
সঙ্গে সঙ্গে ওই 5 জন ফেরেশতা আমি আল্লাহর কাছে রিপোর্ট করে বলে দেয়, আল্লাহ 17 গ্রামের গচিহাটা গ্রামের বাকি গ্রামের নামগুলো আমার জানা নাই। ওই গ্রামের অমুকের বেটা অমুক গ্রামের নাম বলে, বাবার নাম বলে 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 তোমার অমুকের বেটা অমুক ওই 17 দিনের মাহফিলে বসে একটু পড়ে পড়ে সুবহানাল্লাহ বলে চিল্লান দেখো আল্লাহ মেহেরবানি করে ওদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের পাশে কি করলাম, আমি রিপোর্টার হিসাবে 5 জন ফেরেশতা আমি তোমাদের জন্য নিয়োগ করে দিলাম। 5 জন ফেরেশতা তোমরা যখন কোনো ভালো কাজ করো সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে রিপোর্ট করে জানিয়ে দেয়, আল্লাহ অমুকের বেটা অমুক ওই জায়গাটার মধ্যে এখন ওই ভালো কাজটা করতেছে বলে জানিয়ে দেয়। ও বান্দা তোমরা যখন কোনো খারাপ কাজ করো সঙ্গে সঙ্গে রিপোর্ট করে না, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোমরা যদি কোনো গুনাহের কাজ করো আমার ওই ফেরেশতা কি করে 3 দিন পরে আমি আল্লাহকে জানাই, এর আগে জানায় না। কই দিন? 3 দিন পরে জানায়, তার আগে জানায় না। ঘটনা কি? মাহফিলের মধ্যে গিয়ে সুবহানাল্লাহ বললাম, জানিয়ে দিল, আলহামদুলিল্লাহ বললাম, জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ বললাম, জানিয়ে দিল। তোমরা মাহফিলের মধ্যে বসে বসে কোরআনের কথাগুলো শুনলা, জানিয়ে দিল। কিন্তু কোন গুনাহের কাজ যখন করলা আল্লাহ কয় ফেরেশতারে 3 দিন পর কেন জানাস, তার কারণটা একটু বল। আমার বান্দা আব্দুর রহিম 17 দিন বাড়ি অমুকের বেটা আব্দুর রহিম মাহফিলে গেল, সঙ্গে সঙ্গে জানাইলি। 3 দিন পরে দাঁড়ায় এক জায়গায় প্রস্রাব করলো, দাঁড়ায় প্রস্রাব করা কবিরা গুনাহ। এখন ওই গুনাহটা তুই 3 দিন পরে জানাইলি, তার কারণ কি? ফেরেশতা 5 জন মিলে জবাব দেয়, ইয়া রব্বুল আলামিন, খোদা আমার আপনার বান্দা যদিও কোনো গুনাহ করেছে, যদি আবার সে তওবা করে, এই জন্য আমি কি করলাম, আমি তওবার জন্য একদিন অপেক্ষা করলাম। ওই দিন করলো না, পরের দিন আবার অপেক্ষা করলাম, ওই দিনও তওবা করলো না, আবার পরের দিন অপেক্ষা করলাম, ওই দিনও করা না করার কারণে 3 দিন অপেক্ষা করে 4th দিনের বেলা আপনার কাছে রিপোর্ট করলাম। কেন রিপোর্ট, কেন তোমরা অপেক্ষা করলাম? আমার ফেরেশতারা কয়, ফেরেশতা আল্লাহ, আল্লাহ গো কেন অপেক্ষা করলাম, আপনার বান্দা যদি তওবা করে আপনি তো তওবার দরজা খোলা রেখেছেন, এই জন্য আমরা ফেরেশতার অপেক্ষা করেছিলাম। আমার আল্লাহ খুশি হয়ে ডাক দেয়া কয়, এ ফেরেশতারা আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। খুশি হয়ে গেলাম কেন? আমি যখন মানুষ বানানোর জন্য তোমাদেরকে প্রস্তাব করেছিলাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, আমি যখন মানুষ তৈরি করার প্রস্তাব করে দিয়েছিলাম তোমাদের কাছ থেকে ভালো পরামর্শ পাইনি, সেই কারণে তোমাদের কাছ থেকে কোন আমার বান্দাদের জন্য 3 দিন সহানুভূতি করার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। বান্দা জেনে রাখো, তোমরা অপেক্ষা করেছো মাত্র 3 দিন, আমি আল্লাহ অপেক্ষা করব আমার বান্দার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমার বান্দা যদি পার সমান গুনাহ করে রে, পাহাড় সমান গুনাহ করার পরে যদি 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বান্দা আমি আল্লাহর কাছে যদি 2 হাত তুলে কান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আমার বান্দা যদি কি করে ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ ওয়া রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ গুনাহগুলি maaf করে দেব। আমার বান্দাকে আমি আল্লাহ পাক maaf করে দেব। ও ফেরেশতা, তোমরা 3 দিন অপেক্ষা করার কারণে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম, কিন্তু
তোমরা অপেক্ষা করেছো মাত্র 3 দিন, আমি আল্লাহ অপেক্ষা করব মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমার বান্দা যদি তওবা করে তওবার দরজা খুলে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আরো 2টা পয়েন্ট দেখেছি, আমি আমার বান্দা গুনাহ করবে সমস্যা নাই, কারণ না হলে আমি যদি আমার বান্দাকে ক্ষমা না করি শয়তান বিজয়ী হয়ে যাবে। কারণ শয়তানকে কি করেছিলাম, ইবলিস শয়তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইবলিস শয়তান আমার বান্দা আদমের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, তোমার আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখব। ইবলিস শয়তানকে আমি কি করলাম, যখন অভিশপ্ত করে দিয়েছিলাম, ইবলিস শয়তানকে যখন আমি কি লানতের জিঞ্জি গলা দিয়েছিলাম, আমি যখন কি বলেছিলাম, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি যখন কাফের ঘোষণা দিলাম, এবার ইবলিস চ্যালেঞ্জ করলো, আল্লাহ আমি কি করব গো আল্লাহ, আপনার বান্দা কিভাবে জান্নাতে যায় আমি চ্যালেঞ্জ করবো, দেখবো। এবার আল্লাহ পাক রব্বুল আমিন, এবার ইবলিস শয়তান বলে, আল্লাহ গো আমি আপনার গোলামি করলাম 9.5 লাখ বছর। কয় বছর? 9.5 লক্ষ বছর আপনার সেবা কি করলাম, গোলামি করলাম, 9.5 লক্ষ বছর আপনার ইবাদত করলাম। করার কারণে আজকে আপনি আমাকে কাফের বলে ঘোষণা করে দিলেন, কাফের ঘোষণা করে দিলেন। এখন আমি 9.5 লক্ষ বছর যে ইবাদত করলাম ওইটার বিনিময়ে আমি আল্লাহ আমাকে আপনি দিয়ে দেন। কই তুই কি বিনিময় চাস? কই 3টা জিনিস চাই। কি কি চাস বল? এক নম্বরে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত হায়াত। 2 নম্বরে কি চাস? 2 নম্বরে মানুষের রোগে রোগে ঢুকার ক্ষমতা দিতে হবে। 3 নম্বরে কি চাস? 3 নম্বরে মানুষের কবরের ভিতরে যাওয়ার ক্ষমতা দিতে হবে। 3 নম্বরে কবরের মধ্যে যে আমি পথভ্রষ্ট করব, কাজা কর। আল্লাহ কয়ে যা করে 3টা পাওয়ার দিয়ে দিলাম। ইবলিস শয়তান এবার মনে মনে কয় কাম হইছে, মানুষের রোগে রোগে ঢুকবো, কবরও যেতে পারবো, কিয়ামত পর্যন্ত হায়াত পাবো। এবার আল্লাহর বান্দা কেমনে জান্নাতে যায় আমি দেখবো। এবার খুব মজা করে বলে, আপনার বান্দা কেমনে জান্নাতে যায় আমি দেখবো। আমার কাম সাধন হয়ে গেছে। কি? ওই 3টা জিনিস তো পাই গেছি। কি পাই? সব। 1 নম্বরে পাইলাম মানুষের রোগে রোগে ঢুকবো, 1 নম্বরে পাইলাম কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নম্বরে পাইলাম মানুষের রোগে রোগে ঢুকবো, 3 নম্বরে পাইলাম কবরের ভিতরেও আমি যেতে পারবো। এবার আপনার বান্দার কেমনে জান্নাতে যাইবো? আল্লাহ কই তুই সারা জীবন পথভ্রষ্ট করবি, আর আমি আল্লাহ তওবা করলে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলুন। খবর তওবার দরজা খোলা রেখেছেন। আবার শাফাতের জন্য 1 নাম্বার রেখেছেন তওবা, 2 নাম্বার রেখেছেন আমার নবীজির শাফাত। আয় হায় প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম কে বুঝিবে, প্রেম কি তাকাই মিলে, প্রেম যদি সেই টাকায় পাইতো ঘরে ঘরে প্রেমিক নিত, আহুলিয়ায়াম বিয়া যত যাইত না বন জঙ্গলে, প্রেমে কি আর তাকাই মিলে। বলো প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম কে বুঝিবে, প্রেমে কি আর তাকাই মিলে। কষ্ট হচ্ছে? চলবে? ছেলেরা বসে আছে, শেখ সাদি আব্দুল্লাহ সাদুকপুরীর কণ্ঠে প্রেমের বিশ্বের গজল শুনবে। ওই টার্গেটে বসে আছে ওরা খাপ পেতে বসে আছে। হুজুর জানি কোন সময় টান দেয়, এরা হুয়াসটা টান দিয়া নাবির গোড়া পর্যন্ত নিয়ে রেডি হয়ে রয়েছে। হুজুরে টান দেওয়ার সাথে সাথে আমরা লগে লগে মারমু। আমি তো বুঝি রে বাবা, আস্তে না কয়ে যাবো না, তবে মাঝে মাঝে একটু রং চা দেওয়া লাগবে বেশি। এই চা বানাই কেটা? চা কে দেরি? হ্যাঁ
কই লোকটা কই দেন না আমার একটা পরে একটা দিতে থাকো। না 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 ওর লোক কথা আছে আমার কই এই একটু পরে পরে চা দিতে হবে কিন্তু চা একটু চিনি বাড়াই দেন ডায়াবেটিস আছে সমস্যা নেই ওইটা আমি বুঝবো ডায়াবেটিস কিন্তু বাড়া কিন্তু চিনি বাড়াই দিতে হইব চিনি কম হইলে প্রেমের বিষের গান গাবো না চিনি বাড়াই দাও একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি এমন না সিন তোমার বাপের ভূত দেখছি না চা দিছে 15 মিনিট হইছে এখনো চিনি গলে নাই ভালো করে লারা দিয়ে দিও সবাই বলুন আল্লাহু আকবার আরো জোরে ইয়া রাসূলুল্লাহ এবার শয়তান বলল আল্লাহ আপনার একটি বান্দাকে আমি আদম সন্তানকে জান্নাতে যেতে দেব না জান্নাতে যেতে হলে আমি কি করব আমি আটকিয়ে দেব এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত রকে ঢুকবো আমি কবরে ঢুকবো আল্লাহ কয় মনে আল্লাহ কি কয় তোর কাম হইতো না আমার বান্দা গুনাহ করবে তওবা করলে maaf করে দেব এরপরে কয় আমার আছে নবীর শাফাত কি আছে এখন আমার ও 17 দুনের ভাইয়েরা আপনাদের একটি প্রশ্ন করব এখন সঠিক জবাব দিতে হবে আমার পাশে মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব আছেন আমার পাশে আবুল কালাম আল কাদরি পীর সাহেব আছেন আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম আছেন জবাবটা সঠিক দিতে হবে সঠিক না দিতে পারলে সমস্যা নাই আপনারা না দিলেও আমি দিয়ে যাব ফেস লাগায় যাইতাম না সমাধান করে যাব আগে পরে ওয়াজে যদি কোনো পেশ লাগা থাকে ওইগুলো সমাধান করে দিয়া যাব সঠিক ফয়সালা দিব সঠিক সঠিক বেজাল লাগাইতাম না আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমার বন্ধু আমি কি এখানে আমি যে আলোচনা করব আলোচনায় থাকবে হেদায়েত কি থাকবে ফিতনা নয় থাকবে হেদায়েত ওয়াজ মাহফিল করা হয় কি ফিতনা বাড়ানোর জন্য না হেদায়েত বাড়ানোর জন্য আমি ছোট্ট একটি আপনাদের নবীজি বন্ধু আমার কথা বলে আমি আপনাদেরকে কিয়াম করে মুনাজাত করে চলে যাব তাবারুকুল রেডি করে ফেলেন এবার শুনে বন্ধু এক নাম্বার আছে আমার আল্লাহ কয় তওবা করলে ক্ষমা করে দেব দুই নম্বরে নবীজির শাফাত আছে তিন নম্বরে এই প্রশ্নটা বলে গেছি যে কথাটা বলতেছিলাম এইভাবে যদি উঠা বসা হয় নায়ক সাহেবের এমনি যদি হাঁটে তাইলে কাম হইতো না এই নায়ক সাহেবের আপনারা বসেন ওরা আমার ভক্ত ধমুক দিস না ওরা আমার ভক্ত ওরা সামনে আসছে দুইরা কেন জানোস আমার ওয়াজ শুনতে মানি একটু পড়ে এরা আমার সাথে প্রেমের বিশ্বের গজল গাবে এই জন্য ওরা সামনে চলে আসছে ওদেরকে ধমক দেওয়া যাবে না আল্লাহু আকবার বলেন প্রশ্ন করি সঠিক জবাব দিতে হবে সঠিক জবাব না দিলে চা কিন্তু এটা আমার ফেটে যাবে না চা সামনের দিকে ইচ্ছা মাইরাম ভাইও গোনা করছি আমি মানে আপনি আপনাদের মোবাইলের রিংটোন গুলো অফ করেন যাদের মোবাইলে হাতে আছে আপনাদের মোবাইলের রিংটোন গুলো অফ করে দেন মানে কল ঢুকবে কথা বলবেন কথা কিন্তু আসতে বলেন কিন্তু রিং বাজবে না সবার মোবাইলে যদি রিং বাজে আমি কি ওয়াজ করতে পারবো বলেন পারবো আমার গতি নষ্ট হয়ে যাবে আমার এনার্জি স্পিরিট নষ্ট হয়ে যাবে প্রশ্নটা হলো গোনা করছেন আপনারা মাফ করবে কে সবাই বলেন কে যুবকেরা না বলছে বুড়ারা তো কয় নাই বুড়ারা কবে করতো এরা তো কয় আমরা তো ব্যস্ত যেতাম না কোয়ার দরকার কি না না আপনারা ব্যস্ত যেতেন না কামইতো না আল্লাহ মাফ করলে যাইতাম না নবীজি মাফ করলে যাইতাম আগুইতেছে কইতাছে ওয়ালা ওয়ান্নাহুম ইজ্জালামু আনফুসাহুম আগুইতেছি আস্তাগফিরুল্লাহ এই বুড়া মানুষ আপনারা বাড়ির যান গা কারণ আপনারা ব্যস্ত যাবেন না বুড়া মানুষ ব্যস্ত যাবে না কালো মানুষও ব্যস্ত যাবে না হ্যাঁ কেন জানেন এক মহিলা আল্লাহর নবী এটা কিতাবুল মাজাহ মানে কৌতুক অধ্যায়ের মধ্যে হাদিস খানা আছে নবীজি এক বৃদ্ধ মাকে বলতেছেন বুড়া মানুষ বেহেশতে যাবে না ওই মহিলা কেঁদে দিল সে কোরআন পড়ে বেশি বেশি
হুজুর বুড়া মানুষ কি কোরআন পড়ে না? কো পড়ে। কালো মানুষ কি কোরআন পড়ে না? কই পড়ে। তাহলে যাবে না। এই কথা যখন বললো নবীজি, বুড়া মানুষ বেহেশতে যাবে না, মহিলা কাঁদতে কাঁদতে বেহুশের মতো। এবার নবীজি হাসে, মহিলা কাঁদে, নবীজি তাবাসসুম, মুস্কি হাসি। আহ, আমি কেমনে বলিব গো প্রাণ, ও বন্ধু তোমার মুখের হাসি, দেখাইয়া তোর নূরের সুরত, ওরে পাগল করলি আমায় উদাসী, প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি। আমি কত কথা রাইকাছি মনে, সময় হইলে প্রাণে মনের কথাই আমি বলবো গোপনে। আমি কাছে গেলে সব বইলা যাই, পোহাইয়া যায় আমার কাল নিশি, প্রাণ বাজান তোমার মুখের হাসি। আমি কেমনে বলিব গো প্রাণের দয়াল তোমার মুখের হাসি। সাধকপুরীর বিনয়া কিঞ্চন, তুমি বিনে ও ভান্ডারি আমার কে আছে আপন। আমার বাবা নজরুলের বিনয়া কিঞ্চন, তুমি বিনে অগময়ীন আমার কে আছে আপন। সদাই যেন থাকি রে মুর্শিদ, সদাই যেন থাকি রে মুর্শিদ, তোমার প্রেমে উদাসী, প্রাণ বাজান তোমার মুখের গান। আমি কেমনে বলিব গো প্রাণ বাজান তোমার মুখের হাসি। মারহাবা কর। আসো, এইবার আসুন আমার ভাইয়েরা, আমি প্রশ্ন করেছি গুনাহ করেছি আমরা, মাফ করবে কে? জোরে বলুন কে? আমার কোন বাবা আসতে, এই দেখো আমার কোন বাবাজি যেন এখানে কথা না বলতে পারে। আপনারা যারা সামনে আছেন দায়িত্ব নিয়ে খেয়াল রাখবেন, আমার ছোট্ট কোনো বাবাজিরা যেন কথা না বলতে পারে। এদিকে তাকা, এইদিকে তাকা, এই তুই 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 তোরে আমি 100 টাকা দিয়ে যাবো, তো তুই কথা কইস না। এদিকে আবার আমার দিকে তাকা, এদিকে কি তোর হাসিটা সুন্দর, এদিকে তাকা। এর মা হাসি 500 টাকা দিয়ে হওয়া যায় না। গুনাহ করছি আমরা, মাফ করবে কে? এত আওয়াজ ছোট হবে না। মাফ করবে কে? মাফ করবে কে? গুনাহ করছি আমরা, মাফ করবে আল্লাহ। এখানে কোন নবীর দরকার নাই। নবীর দরকার, নবীর দরকার, জোরে কোন নবীর দরকার, নবীর দরকার, নবীর দরকার। কোন বেদাতি জানি আমার পিছে বই রইছে। এর বেদাতি, এইটাই তো সত্যি। এ আবার ঠিক পারে। আল্লাহ গুনাহ করছি আমরা, মাফ করবে আল্লাহ। আমরা ভালো কথা আছে। তার বাড়ি কই? বেদাতি। গুনাহ করছি আমরা, মাফ করবে আল্লাহ। এখানে কোন নবীর দরকার নাই। সবাই আমার সাথে একমত হইছে। আমার পিছে আমার সাথে একটা লোক আসছে, আমার মুরিদ ছেলে, আমার খাদেম, হ্যাঁ আমার একান্ত, আমার দরবারের, আমার সবসময় আমার সাথে থাকে, আমার খেদমত করে, আমার দরবারের খেদমত করে, আমার দরবারের বড় একনিষ্ঠ নিঃস্বার্থ একজন প্রেমিক, আমার কলিজার টুকরা রুহানি সন্তান, আমার এই বাবা গোলাম সাদেক সাদেকপুরি। যে এত বড় বেদাতি হইছে আমি জানতাম না। সবাই কইল এখানে গুনাহ করছি আমি, মাফ করবে আল্লাহ, আর কারো দরকার নাই। পিছের থেকে কয় আছে, কারো দরকার বলে আছে। আচ্ছা, সেজন সবসময় আমার সাথে থাকে, খেদমত করে, টাকা পয়সাও নেয় না, এমনি খেদমত করে। আমি তার পক্ষে যাইগা, তার পক্ষে যাইগা না, আমি তার পক্ষেও যাব না, আপনাদের পক্ষেও যাব না। আমি যাব কোরআনে, আমি যাব আল্লাহর পক্ষে। গুনাহ করলাম আমরা, ক্ষমা করবেন আল্লাহ। এখানে রাসূল, এখানে দুনিয়ার কোনো মানুষের কোনো প্রয়োজন নাই। এইটা হলো আপনার ধারণা এবং আমার ধারণা। এইটা হলো আপনার সিদ্ধান্ত এবং আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত।
এখন আপনার আমার সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্তের কোনো মিল আছে কি নাই দেখি। না না, কোনো মিল নাই। আমার আল্লাহর সিদ্ধান্ত কোনটা শুনে নেই। সিদ্ধান্তটা কোথায় আছে দলিল দেখাতে হবে। সিদ্ধান্তটার প্রমাণ থাকলে সিদ্ধান্ত মানব, প্রমাণ না থাকলে সিদ্ধান্ত মানব না। প্রমাণ যে কিতাবটার মধ্যে প্রমাণ, ওই কিতাবের নাম হলো কোরআন। কোরআনের কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিম। চিৎকার 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 মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দারা জমিন থেকে গুনাহ করতে করতে যদি আকাশ পর্যন্ত গুনার পাহাড় বানিয়ে ফেলে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দা গুনাহ করতে করতে যদি গুনার সাগরে হাবুডুবু খায়, হাবুডুবু খাওয়ার পরে যদি নবী ইয়া রাসূলুল্লাহ তারা যদি আপনি নবীর দরবারে যায়, আর আপনি নবী যদি তাদের জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশের কারণে, আপনার কাছে যাওয়ার কারণে, আপনি নবীর খাতিরে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। তাহলে গুনাহ করলাম আমি, মাফ করবেন আল্লাহ। এখানে আমার রাসূল পাকের দরকার আছে কি নাই? আরো জোরে বলুন, আছে কি নাই? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী